5-10 বছর না টিকে তাহলে এই ফ্যান বাঁধার কোনো প্রয়োজন নাই। তো আশা করি এত সুন্দরভাবে সমস্ত বিষয় কেউ শিখিয়ে দিবে না, আপনারা গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন। ফাইবার গুলোকে আবার গুছিয়ে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম। তো আজকে এই সিলিং ফ্যান বাঁধার সমস্ত নিয়ম কানুন, সঠিক নিয়ম এবং কিভাবে ফ্যান বাঁধলে বেশি দিন টেকসই হবে সবকিছু শিখিয়ে দেবো। আশা করবো এই ভিডিওটি দেখলে যারা টুকটাক ইলেকট্রনিক্স এর কাজ বুঝেন তারা সকলেই ফ্যানের কয়েল বাঁধতে পারবেন। তো চলুন দেরি না করে কাজের কথায় আসি। তো সঠিক নিয়মে যদি আপনি কাজ করতে চান তাহলে যে কাজটি প্রথমে করতে হবে, যেহেতু আপনারা নতুনরা কি করবেন, ফ্যানের কয়েলটা কাটবেন, কেটে গুনে নেবেন, কয়েলটাকে অবশ্যই গুনে নেবেন, একটা গাছে গুনে নেবেন। আমাদের হাতে যে ফ্যানটি দেখছেন এটি হচ্ছে, এই কয়েলটিকে বলা হয় চেইন কয়েল। একটার সাথে একটা যে কয়েল লাগানো থাকে এটাকে বলে চেইন কয়েল। আচ্ছা যাই হোক, প্রথম আমরা বাহিরের সাইডে যে কয়েলটা পেয়েছিলাম এটাতে পেয়েছি 285 পাক, 285 টান বা 285 পাক বা 285 পেজ যেটাই বলেন। আর এখন ভিতরেরটা গণনা চলছে, ভিতরেরটা ছিল 280, 280 আর 285, ভিতরেরটা 280, বাইরেটা 285। মনে রাখবেন কয়েল কাটা হয়ে গেলে আর্মেচারটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। মনে রাখবেন যত্ন করলেই কিন্তু রত্ন মিলে, খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর তাছাড়া তারটা আপনারা ওজন করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 276 গ্রাম। এখন কত হচ্ছে 285 আর 280 যে আমরা পাইলাম, এখানে 2-4-5টা টান কম বেশ হতে পারে। তো দেখেন তারপরে হচ্ছে ফাইবার কিভাবে কাটবেন সেটা দেখাই দিচ্ছি। ফাইবার যদি আপনি সঠিকভাবে না কাটেন বা কাতারা হয় তাহলে কিন্তু ফ্যানের কয়েল ছোট বড় হবে, ফ্যানের কয়েল সুন্দর হবে না। এবং ফাইবার যদি আপনি সোজাভাবে কাটতে পারেন তাহলেই কিন্তু ফ্যানের কয়েল সবগুলা কয়েল একই মাপের হবে এবং সঠিকভাবে ম্যাগনেট হবে। ধরেন একটা কয়েল যদি বড় হয় একটা কয়েল ছোট হয় তাহলে কিন্তু ম্যাগনেটটা সঠিকভাবে হয় না, চুম্বকটা সঠিকভাবে হয় না, তখন ফ্যানটা একুরেট ঘুরে না, একটু কম বেশি ঘুরে এবং ফ্যানটা বেশি দিন টেকসই হয় না। তো এর জন্য ফাইবারটা যতটা সম্ভব সোজা করে কেটে নেবেন। আর এই যে ফাইবারের একটা বাজ আছে, ফাইবারের বাজটা দেখুন, এই যে বাজটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে, এরকম এই দিকটায় ফাইবার কাটবেন না, এভাবে কাটবেন না। এই দিকটা যদি ফাইবার কাটেন তাহলে বাঁকানোর সময় ফাইবার ভেঙে যাবে, এই যে এভাবে বাঁকানোর সময় ফাইবার ভেঙে যাবে। তাই কাজে এই যে এই এই এরকম ভাবে কাটবেন না, এরকম ভাবে কখনোই কাটবেন না। কাটবেন হচ্ছে এইভাবে, যদি ফাইবারটা কাটেন তাহলে এভাবে বাঁকানোর সময় ফাইবারটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এভাবে ফাইবারটা না কেটে লম্বা ভাবে কাটবেন। লম্বা দিকে দিয়ে যখন যখন ফাইবারটা কাটবেন, এই যে এই দিকটায় যখন ফাইবারটা কাটবেন তখন কিন্তু আর ফাইবারটা ভাঙবে না, যেদিকে ইচ্ছে সেদিকে বাঁকাতে পারবে। তো ফাইবারটা কাটার আগে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর্মেচারের চাইতে 1-1.5 সুতা বেশি রাখবেন দুই দিকেই। ফাইবার কাটা হয়ে গেলে কয়েল আর্মেচারটাকে আটকে নেবেন, যেভাবে সুবিধা হয় আপনার সেভাবে আটকে নেবেন। যেখানে আটকে রাখলে সুবিধা হয়, পরে না যায় হাতের টান দেওয়ার সময়, সেভাবে আটকে নেবেন। আমি এটাতে আটকে নিয়েছি। কানেকশনের তারগুলি যে দিক দিয়ে বের হবে তার সাথে একটা বা দুইটা গেজ, দুই কয়েল ওই দিকটায় শুরু করবেন, তাতে করে তারটা একটু বাঁকা করে লাগাতে পারবেন, সুন্দর হবে। এতে করে সুন্দর হবে, এখানে লাগানোর চেষ্টা করবেন। তারপর ফাইবারটাকে এইভাবে ধরে বাঁকা করবেন, এইভাবে বাঁকা করে এইভাবে ঢুকাই দিবেন। প্রথমেই ফাইবারটা যদি পরিপূর্ণ রাখেন নিচের কয়েল থেকে আর্মেচারের শেষ মাথা পর্যন্ত, তাহলে আপনার তার ঢোকাতে সহজ হবে, এই জন্যই এইভাবে দেওয়া। তো চলুন আমরা এবার তার পেঁচাতে শুরু করি। এটা 34 নম্বর তার। এই 56 ইঞ্চি ফ্যান